নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি পকোড়ার রেসিপি। আর বানিয়েছি আজকে আমি ধনেপাতার পকোড়া। শীতকালে ধনেপাতার পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে আমি কিভাবে ধনেপাতার পকোড়া করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম চা কাপের 1 কাপ বেসন। বেসনটা কিন্তু সরাসরি দেওয়া যেত, কিন্তু বেসনটা এখানে আমি চেলে নিলাম একটাই কারণে, বেসনের মধ্যে যে ডেলা ভাবটা থাকে ওটা যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু বেসনটা গুলতে খুব সুবিধা হয়, নইলেও এই ডেলাগুলো কিন্তু একদম ভাঙা যায় না। যাই হোক, এই বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দেওয়ার পরে ভালো করে শুকনো করে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু একেবারে একদমই দেব না, অল্প অল্প করে একটা মোটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। আগে দেখে নেব ব্যাটারটা কেমন হলো, তারপর প্রয়োজন অনুযায়ী আরও একটু জল দেব। এখানে ব্যাটারটা আমার অনেকটাই মোটা হয়ে গেছে, তাই আবারও আমি অল্প একটু জল দিলাম। দেখেই বুঝতে পারলেন খুবই সামান্য একটু জল দিয়েছি। এটাকেই এখন ভালো করে আমি ফেটিয়ে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেটিয়ে নিলাম। ব্যাটারটা পুরোপুরি রেডি। এরপরে একদম ফ্রেশ ধনেপাতা, এটা আমার গাছেরই ধনেপাতা, তবে আপনারা নিজেদের বাড়ি হোক বা বাজার থেকে ধনেপাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন এবং গোড়ার দিকে মোটা অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে পাতা সমেত একটু ডাঁটি রেখে ঠিক বেসনের মধ্যে এরকমভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করব। এখানে আমার যতটুকু জায়গা হয়েছে তার মধ্যে আমি পরপর পকোড়াগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ হয়েছে একটা সাইড, তারপরে আমি ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। এইভাবেই আমি সবগুলোকে একে একে ঘুরিয়ে দেব। আর কিছুক্ষণ আমি অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য। দুটো সাইডে আমি লালচে করে ভেজে নিয়েছি। যখন দেখবেন কালারটা সুন্দরভাবে চলে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখানে আমার সবগুলো পকোড়া তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বড় ঝাঁঝরি নিয়েছি, আর ওর মধ্যে আমি একে একে ধনেপাতার পকোড়াগুলো তুলে নিলাম। সবগুলো পকোড়া এখানে তোলা হয়ে গেছে। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এরপরে আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারলেন এটা কতটা মচমচে হয়েছে। যাই হোক, কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু একদিকে চা বসিয়ে কিন্তু অনায়াসে এই পকোড়াটা চটপট তৈরি করে নিতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।